যদি আমি শেখ হাসিনার আইন মানতে পারি, খালেদার আইন মানতে পারি, তারেক রহমান আইন, তাহলে আমি কোরআন আইন মানতে আমার কোনো আপত্তি নাই। বেদের আইন মানতে আপত্তি নাই। বেদ কোরআন এক জিনিসই, বেদে বলা আছে যা, কোরআনে বলা আছে তাই। অনেক আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হিন্দু ধর্মের, এখানে আপনার একটা ফর্ম, জি এখানে বলা হয়েছে হিন্দুরা, অনেক হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, খ্রিস্ট ধর্মের মানুষ এখানে হয়েছে, এই সংগঠনে যুক্ত হয়েছে। আমিও যদি যুক্ত হইতে চাই, কিন্তু আমার প্রশ্নটা হলো এই জায়গায়, সে এখানে বলেছে আল্লাহ ছাড়া। তো এখানে আমি যে এই পত্তন, মানে এখানে যে আমি হচ্ছি, নিজ স্বাক্ষরিত ভাবে আমি এখানে যুক্ত হচ্ছি, আর আমি একটা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান হিন্দু ধর্মের, এখানে পরে আমার পাশের লোকজন, এরা তো সবাই সব বুঝে না, এরা বলবে যে হ্যাঁ ভাই এই তো এই হয়ে গেছে। আল্লাহ ছাড়া, আল্লাহ তো অনেক নাম আছে ভাই, পানি ওয়াটার বলতেছে কেউ, ঈশ্বর তো একজনই, আল্লাহ তো একজনই। আমি বুঝতে পারছি। তা আমার এখানে আর কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো কিছু নাই। আমার প্রশ্নটা হলো আপনার ফর্মটা আমি স্বাক্ষর করিনি, আমি বুঝতে পারছি। এই আর কি, আর কিছু না। Thank you. আপনাকে প্রথমে আমি আপনাকে আদাব জানাই, আপনাকে আমি ধন্যবাদ জানাই। আদাব, প্রথম কথা হচ্ছে আপনি সনাতন ধর্মের একজন মানে দায়িত্বশীল মানুষ, আপনি অবশ্যই জ্ঞানী মানুষ। আমি প্রথমত যেটা বলবো যে কোনো ব্যাপারে যদি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার না হয়, তাহলে আপনারা আমাদের সাথে আইসেন না, আগে ভালো করে ক্লিয়ার করে নেবেন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি এখানে আল্লাহ কথাটাকে বলছেন যে আল্লাহর বিধান। হ্যাঁ, আল্লাহ মানে কি? আমাদের যিনি সৃষ্টিকর্তা, স্রষ্টা। ওকে, স্রষ্টা আমাদের যিনি সৃষ্টি করেছেন। এখন এক সৃষ্টিকর্তা আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। ওকে, এমনকি স্বর্গ এবং নরক আপনিও বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। এবং কর্মের ফলাফল, কর্মফল, আপনাদের বেদেও কিন্তু কর্মযোগ বলতে একটা চ্যাপ্টার আছে, কর্মের ফল, সেটা আপনি বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। কিন্তু দেখেন, সমাজে শান্তি আনার যে ব্যাপারটা, যে ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবাধিকার, হ্যাঁ, আপনিও চান, আমিও চাই। এই ক্ষেত্রে আমাদের দুইজনের চাওয়ার মধ্যে কোনো প্রবলেম নাই, কথা বলছেন কিনা? সুখ, শান্তি, নারীদের অধিকার, আদালতে ন্যায় বিচার, ব্যবসায়ীরা মাপে কম দিবেন না, ঘুষ হবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে, এটা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে মানুষ মাত্রই এটা প্রাকৃতিক চাহিদা, প্রাকৃতিক ডিমান্ড। আমরা বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, সেই নবী রাসূল আসা ধারাবাহিকতায় শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ভারতবর্ষেও কিন্তু নবী আসছেন, বাট ওনাদের শিক্ষা, ওনাদের আদর্শ অনেক পুরনো। সেটা সর্বশেষ যেটা আসছেন মক্কায়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্বজাহানের জন্য পথ প্রদর্শক। ওকে, হাদি। তিনি যে বিধানটা নিয়ে এসেছেন, এই বিধানটা কিন্তু দেখবেন বক্রতা মুক্ত, বাড়াবাড়ি মুক্ত, সীমা লঙ্ঘন মুক্ত। হ্যাঁ, জবরদস্তি নাই, এই বিধানে কোনো জবরদস্তি নাই। এই বিধানের মধ্যে জি, কোরআন একমাত্র কোরআন মুসলিমদের না, সমস্ত জাতির জন্য কোরআন। হ্যাঁ, বেদ সমস্ত জাতির জন্য। আমি সেটা বুঝি স্যার একটু বলি। আমি বলতেছি, আমি ঈশ্বর আল্লাহ একটাই, ওনারও অনেক নাম আছে। এখানে দেখেছে যে আপনার আমার আশেপাশের লোকজন যখন বলবে একজন পুরোহিত, উনি তো এখানে স্বাক্ষর করলে আল্লাহ ছাড়া একটা মুসলিকা দিয়ে ফেললো, ইয়েতে সই করে ফেললো। মানে আমি জাস্ট এইখানে আমি একটু হিন্দুদের জন্য বা অন্য কোনো জাতির জন্য একটু ব্যবস্থা অন্যরকম করে, আমরা তো সবার কল্যাণের জন্য কাজ করতেছি। আচ্ছা, কথা হলো এটা। বুঝতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাই বড়, আমার এখানে কোনো কন্ট্রাডিকশন, কোনো ঝামেলা নাই। হেফজুল্লাহকে আমি সেলুট, সম্মান জানাই, অন্যান্য ভালো কাজ করতেছেন। আসলে কি জানেন, যদি আমি শেখ হাসিনার আইন মানতে পারি, আমি খালেদার আইন মানতে পারি, তারেক রহমান আইন, তাহলে আমি কোরআন আইন মানতে আমার কোনো আপত্তি নাই। বেদের আইন মানতে আপত্তি নাই। বেদ কোরআন এক জিনিসই, বেদে বলা আছে যা, কোরআনে বলা আছে তাই। অনেক বিষয় বেদের মধ্যে পাই দাদা, বুঝতে পারছেন? আমি এখানে কোরআনের সাথে মিল পাই। আমরা পাশ্চাত্যের আইন মানতে পারি, আমরা মানুষের আইন মানতে পারি, কিন্তু আমরা আল্লাহর আইন মানতে অসুবিধা কোথায়? কিন্তু সেটা আলহামদুলিল্লাহ, এটা বাস্তব কথা। সেটা কিভাবে সম্ভব? আল্লাহর এই বিধান দ্বারা কিভাবে আধুনিক যুগে অর্থনৈতিক সংকট দূর করা সম্ভব, বিচার বিভাগে বিচার কার্যক্রম করা সম্ভব, সেটার একটা রূপরেখাটা আমি তুলে ধরেছি আমার এই বইতে। এটা আমি আপনাকে অনুরোধ করব, আপনি একটা বই আমি আপনাকে প্রেজেন্ট করব। এই আর উনি যে পরামর্শ দিয়েছেন, এই পরামর্শটা আমরা বিবেচনা করব। অন্য জাতি ধর্মের মানুষও যেন আমাদের সাথে একাত্মতা পোষণ করতে পারে, সেটার প্রক্রিয়া, সেটার ফরম বা সেটার রূপরেখাটা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ।